হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার লাইভে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি বলেছিলাম লাইভে আসবো, তো 9টার সময় আসার কথা ছিল, আমি আসতে পারিনি খুব মানে একটা প্রবলেমের জন্য। তো সবার কাছে এই জন্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্লিজ সবাই একটু জয়েন করো। আজকের টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের অনেক কিছু জানার সুযোগ হয়ে যাবে। আশা করি সবার একটু উপকার হবে। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি সানস্ক্রিন। আর যেহেতু আমি রাত হয়ে গিয়েছে ওই জন্য দোকানে বসে লাইভটা করতে পারলাম না, আমি বাড়ি চলে এসেছি, ঘরে এসে লাইভটা করছি। যেহেতু আজকে আসার মতো কোনো পরিস্থিতিই ছিল না, তবু আমি যেহেতু সবাইকে এসএমএসটা করে দিয়েছিলাম যে লাইভে আমি আজকে আসবো, সেই কারণে আমি চলে আসলাম। তো প্লিজ সবাই একটু জয়েন করো, আর আশা করি সবার উপকারে লাগবে। আজকের টপিক হচ্ছে গিয়ে সানস্ক্রিন। সানস্ক্রিন আমরা কেন ব্যবহার করব, এটা আবশ্যক কিনা, এবং সেটা আমরা কীভাবে ইউজ করব, আর ইউজ করার নিয়মটা আমাদের কি, এবং কি কি সানস্ক্রিন কোন কোন স্কিনের সঙ্গে যায়, এবং কি কি সানস্ক্রিন আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে, তার প্রাইস কত, কোন সানস্ক্রিনের কি বেনিফিট আমরা পাবো, সবটা ডিটেলস কিন্তু আজকে আলোচনায় থাকবে। এবং প্রত্যেকটা সানস্ক্রিন সম্পর্কে আমি বলবো, বিভিন্ন সানস্ক্রিন যেমন মামাআর্থ আমি তোমাদেরকে বলবো, দেখাবো, ডটন কি থাকবে, ডার্মা থাকবে, ল্যাকমি থাকবে, সবটা সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। যাদের যদি কিছু জানার থাকে অবশ্যই এসএমএস করবে, আমি জানিয়ে দেবো। তো এখন প্রত্যেকটা বিষয় হচ্ছে গিয়ে যে সানস্ক্রিন আমাদের কতটা আবশ্যক। একদম ডার্মাটোলজিস্টের কাছে আমরা যখনই স্কিন নিয়ে যাব তখনই কিন্তু সানস্ক্রিন ফার্স্টে সাজেস্ট করে দেওয়া হয়। কেননা যে আমাদের যে সূর্যের যে ইউভিআই যে রশ্মি আছে, সেই ইউভিআই রশ্মিটা আমাদের যে কোলাজেনটাকে সেটা কিন্তু নষ্ট করে দেয়। আচ্ছা, আমাদের মার্কেটে যেটা সবসময় অ্যাভেলেবেল থাকে সেটা কিন্তু আমাদের ল্যাকমি যেটা অ্যাভেলেবেল থাকে, তারপরে হচ্ছে লোটাস, আর মামাআর্থের উডটান, মামাআর্থের ভিটামিন সি, অ্যান্ড ডটন কি, এভরিথিং নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করবো। এগুলো আমাদের দোকানে অ্যাভেলেবেল এসে গেছে, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং সব কিছুর প্রাইসটা হয়তো একটা লাইভে বলা সম্ভব নয়, তো প্রাইসটা আমি একটু স্কিপ করে দেবো, বা প্রাইসটা এমআরপিটা বলে দেবো এবং ডিসকাউন্টটা বলে দেবো, যতটুকুনি পারবো আমি ক্লিয়ার করে দেবো। আচ্ছা, পরবর্তী লাইফে যদি আমি আসবো তখন হচ্ছে ফেস ওয়াশ নিয়ে আসবো। ফেস ওয়াশের কী বেনিফিট আছে, ফেস ওয়াশের কখন করতে হয়, কাদের স্কিনে কোন ফেস ওয়াশ যাবে, সেই ফেস ওয়াশ নিয়ে কিন্তু পরের লাইভে আমি আসবো। যারা এই লাইভগুলো যদি দেখতে চাও তো একটা শেয়ার করে বা লাইক করে রেখে দাও, তাহলে কিন্তু যতবারই আমি লাইভে আসবো তোমরা কিন্তু সেটা দেখতে পাবে। আচ্ছা, প্রথমে যেটা বলবো, রৌদ্রের তাপে আমাদের যেটা হয় কি, আমাদের ত্বকে একটা মেলানিন নামক জিনিস থাকে। তো রৌদ্রটাকে কী করে, মেলানিনটাকে বাড়িয়ে দেয়, ফলে কী হয়, মুখটাকে আমাদের কালো দেখায়, যেটাকে আমরা ট্যান বলি। এবং সেই আর যেটা মুখে যে ছোপ মেচে দাগ, এটাও কিন্তু আমাদের রৌদ্রের কারণেও আসতে পারে। তো এখন আমরা যেটা এই যে তীব্র যে আমাদের আবহাওয়াটা চলছে, গরমটা চলছে, তার জন্য আমাদের প্রোটেকশনের জন্য কিন্তু আমাদের সানস্ক্রিনটা অত্যাবশ্যক দরকার। এবং কি স্কিনের জন্য আমরা কী কী সানস্ক্রিন ব্যবহার করবো সেটাই কিন্তু এখন আলোচনার বিষয়। তো আমরা সানস্ক্রিন ব্যবহার করবো এটাই যে ইউভিআই রশ্মিটাকে যাতে আমাদের স্কিনটাকে ক্ষতি করতে না পারে, এবং মেলানিনটাকে যাতে আমাদের বাড়িয়ে না দেয়, এই কারণে কিন্তু আমরা ইউজ করে থাকি অ্যাকচুয়ালি। আচ্ছা, তা প্রথমে আমাদের যখন আমরা জানবো যে আমাদের তো সানস্ক্রিন ব্যবহার করবো, তো আমাদের স্কিনের আগে প্রকারভেদটা আমাদের জানা যাবে। স্কিন আমাদের ক প্রকার। তো স্কিন হচ্ছে আমাদের অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, আর হচ্ছে নর্মাল স্কিন। এবার তাহলে সেন্সিটিভটা কি? সেন্সিটিভটা হচ্ছে এমনই একটা জিনিস যেটা হচ্ছে আমাদের অয়েলি স্কিনেও সেন্সিটিভিটি থাকতে পারে, ড্রাই স্কিনেও সেন্সিটিভিটি থাকতে পারে, কম্বিনেশন স্কিনেও সেন্সিটিভিটিটা থাকতে পারে। নর্মাল স্কিন যাদের, তাদের সেন্সিটিভিটিটা একটু কম দেখা যায়, কিন্তু থাকতে পারে। এটা না, সেন্সিটিভ বলে আলাদা কোনো হয় না। তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে আমরা কোন স্কিনের জন্য কোনটা ব্যবহার করবো। তো অয়েল স্কিনের জন্য সবসময় আমরা জেল বেস বা অয়েল ফ্রি এই ধরনের
সানস্ক্রিন ব্যবহার করবো। ড্রাই স্কিনের জন্য কিন্তু যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এই সময় বাইরে বার হলে তাদেরও কিন্তু ঘাম হচ্ছে বা তাদের স্কিনটাও যখন অয়েলি হয়ে যাচ্ছে, তাহলে তারাও কিন্তু জেল বেস ফর্মুলা ব্যবহার করতে পারে। কিন্তু দেখা বিষয় যে সুপার ড্রাই স্কিন, যাদের সুপার ড্রাই বলতে একদম খসখসে, মানে এরকম হাত দিলে হয় কি এরকমভাবে চামড়া ওঠা ভাব আসে, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু অন্য সানস্ক্রিন আছে, সেগুলো তাদের জন্য আলাদা। কিন্তু যাদের নর্মাল টু ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু জেল বেস সানস্ক্রিনই ঠিক আছে। আর হচ্ছে কম্বিনেশন স্কিন, তারা মোটামুটি নর্মাল সব রকম ব্যবহার করতে পারে। নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিন, তাদের কিন্তু সব রকম মোটামুটি সানস্ক্রিন ব্যবহার করতে পারে। এবং যাদের সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু পার্টিকুলার কিছু মানে সানস্ক্রিন রয়েছে, তারা শুধুমাত্র সেই সানস্ক্রিনগুলোই ব্যবহার করবে। সেন্সিটিভ যাদের স্কিনে, সেন্সিটিভ তোমরা কী করে বুঝবে যে আমাদের স্কিনটা সেন্সিটিভ কি না? দেখবে যে আমি একটা ফেস ওয়াশ ইউজ করলাম বাট র্যাশ বেরিয়ে গেল, একটা ক্রিম ইউজ করলাম র্যাশ বেরিয়ে গেল, জেল ইউজ করছি র্যাশ বেরিয়ে যাচ্ছে বা চুলকাচ্ছে, রোদ্দুরে বার হচ্ছে, কিচ্ছু ইউজ করতে পারছি না, এটাকে বলে সেন্সিটিভ স্কিন। মানে অধিকাংশ জিনিসই আমরা ব্যবহার করতে পারি না, সেগুলোকে সেন্সিটিভ। তাদের জন্য কিন্তু পার্টিকুলারভাবে কিছু সানস্ক্রিন আছে সেগুলো বা ক্রিম আছে, সেইগুলোই তাদের জন্য অ্যাভেলেবল বা তারাই সেটাই ইউজ করতে পারে। সেন্সিটিভ স্কিনে কিন্তু সব কিছু কখনোই ইউজ করা যায় না। আচ্ছা, এইবারে আমি আসবো কি সানস্ক্রিনের আচ্ছা, এইবারে আমরা আসবো কি সানস্ক্রিনটা আমরা কীরকমভাবে ইউজ করব, কী প্রসেসে ইউজ করব এবং কখন ইউজ করব। তো প্রথমেই আমি বলে নিই, যেটা হচ্ছে আমাদের যে সানস্ক্রিন ইউজ করার যেটা পার্টিকুলার নিয়ম, সেটা হচ্ছে মুখটাকে প্রথমে ফেস ওয়াশ করে, মুখটাকে ক্লিন করে, টোনার অ্যাপ্লাই করে, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে, সিরাম অ্যাপ্লাই করে, তারপর সানস্ক্রিন, এটাই হচ্ছে কি সানস্ক্রিনটা ব্যবহার করা। এবং আমি রৌদ্রে বেরোনোর ঠিক 20 মিনিট আগে সেই সানস্ক্রিনটা ব্যবহার করা। কিন্তু আমাদের তো সেটা হয়ে ওঠে না, তো ফেস ওয়াশটা করবো এবং বেরোনোর আগে আমরা সানস্ক্রিনটা ইউজ করে বেরোবো। অনেক সানস্ক্রিনে হয় কি জেল বেস থাকে, ময়শ্চারাইজার অ্যাড করা থাকে, সিরাম অ্যাড করা থাকে, তো সেক্ষেত্রে সিরাম বা ময়শ্চারাইজার মাখার দরকার নেই। এবং গরমে কিন্তু কেউ এই ধরনের জিনিস কিন্তু মাখতে চায় না। এটাই কিন্তু পার্টিকুলার নিয়ম সানস্ক্রিন ব্যবহার করা, যে আমরা যখন বার হব ঠিক তার 20 মিনিট আগে সানস্ক্রিনটা মুখটাকে ভালো করে ওয়াশ করে টোনার অ্যাপ্লাই করে, একটু টোনারটা অ্যাপ্লাইটা একটু মাস্ট করে সানস্ক্রিনটা মেখে বার হওয়া। এবং বার হওয়ার হলেই হবে না, বার হওয়ার পর আমাদের যদি ওই বেনিফিটটা আমি পেতে চাই সানস্ক্রিনের, তাহলে আমার করতে হবে কি, যদি আমি বাইরে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আমি গেলাম ঠিক আছে, বাট যদি আমি তার উপরে থাকি 6-7 ঘন্টা থাকছি, সেক্ষেত্রে কী করতে হবে, 2 থেকে 3 ঘন্টা অন্তর মুখটাকে আবার ওয়াশ করে, আবার মুখটাকে জল দিয়ে ধুয়ে বা ফেস ওয়াশ যদি সম্ভব না হয় একটা ওয়েট টিস্যু নিয়ে মুখটাকে ক্লিন করে আবার সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করা 2 থেকে 3 ঘন্টা অন্তর। তার জন্য আমি বলে দেবো যে 5 ঘন্টা অন্তর ইউজ করা যায়, সেটা পার্টিকুলার যেগুলো 60 SPF আছে। এটা এই যে লোটাসের এই জিনিসের 60 SPF হবে, যেটা 5 ঘন্টা পর্যন্ত তোমরা এটা মেখে থাকতে পারবে। আচ্ছা, এইবার আমি বলি যে আমাদের যে মার্কেটে অ্যাভেলেবেল থাকে যে সানস্ক্রিনটা, সেটা হচ্ছে ল্যাকমি সানস্ক্রিন। দেখো, এই ল্যাকমি সানস্ক্রিন কিন্তু 3 ধরনের আছে। একটা হচ্ছে গিয়ে জেল ফর্মে একটা থাকে, একটা হচ্ছে ম্যাট ফর্মে থাকে, আর একটা থাকে হচ্ছে কি টিন্ট ফর্মে। আমি তোমাদের বলে রাখি যে টিন্ট যেগুলো হয় তার মধ্যে কিন্তু একটু মেকআপ ফর্মুলা কিন্তু ইউজ করা থাকে। তো মেকআপের একটু বিবি গ্লো টাইপের এরকম কিন্তু অ্যাপ্লাই করা থাকে। তো আমরা যদি পার ডে যদি ওই ধরনের কিছু আমরা মেখে বার হই, সানস্ক্রিন যেহেতু আমরা ডেলি ইউজের জন্য ব্যবহার করি, তো আমরা যদি পার ডে ওই জিনিসটা ইউজ করে বার হই, সেখানে কিন্তু ব্রণর প্রবলেম এবং সেক্ষেত্রে কিন্তু মুখটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই টিন্ট
জাতীয় বা মেকআপ ফিনিশ দেয় এই জাতীয় সানস্ক্রিনটি কিন্তু ডেলি ইউজের জন্য না ইউজ করাই ভালো। যদি মনে করছি যে পার্টি বা কোনো ওকেশন পারপাস যদি মনে করো যে সানস্ক্রিনটি ইউজ করবে তো ঠিক আছে, কিন্তু ডেলি ইউজের জন্য কিন্তু টিন্ট জাতীয় কোনো ব্যবহার করো না। আচ্ছা, এই একটা দেখাচ্ছি, দেখো ল্যাকমি সানস্ক্রিন আছে, ম্যাট সানস্ক্রিন। এটার ফর্মুলাটা ঠিক কীরকম দেখো আমি দেখাচ্ছি। এর ফর্মুলাটাও কিন্তু ঠিক হোয়াইট টাইপের নিয়ে আসছে, ম্যাট হোয়াইট টাইপের একটা টোন নিয়ে আসছে। দেখো একটা হোয়াইট টাইপের টোন নিয়ে আসে, দেখো আমার হাতটা কতটা সাদা হয়ে গেল, ঠিক আছে। এই কিন্তু হোয়াইট টাইপের একটা টোন নিয়ে আসে। তাহলে এটা কি কাজ করছে, কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি বা হোয়াইট টোন এই ধরনের জিনিস যখন আমরা বাইরে বেরোচ্ছি না মেখে, ঠিক যেমন ফিনিশ দেয় ঠিক এইটাও ম্যাট ফিনিশটাও কিন্তু ঠিক সেমই দেয়। তো এইটাও কিন্তু আমাদের এই ধরনের জিনিসগুলো, এই ধরনের সানস্ক্রিনগুলো একটু অ্যাভয়েড করে যাওয়াটাই বেটার আমার মতে যেটা বলে। যেহেতু এগুলোকে একটু মুখে একটু গ্লো আনে, একটু ম্যাট ফিনিশ দেয়, একটু ফর্সা করে দেয়, এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। এইবারে আমি আসবো যেটা সানস্ক্রিনের, দেখো জেল ফর্মে আছে, এরকম জেল এরকম লেখা দেখবে জেল ফর্মে আছে। এটা কিন্তু একদম লাইট ওয়েট, সব স্কিনের জন্য সুইটেবল এবং এটা অতটাও ঘাম হতে দেয় না। এটা যদি কেউ ব্যবহার করতে চাও কম দামের মধ্যে ভালো, তো এই জেল ফর্মুলায় যে ল্যাকমি সানস্ক্রিন থাকবে এটাই তোমরা ইউজ করতে পারো। এটার মধ্যে কোনো টিন্ট থাকে না, কোনো রকম মানে মেকআপ ফিনিশ দেয় না এবং খুব লাইট ওয়েট হয়। আর প্লাস এটা হচ্ছে গিয়ে SPF 50ও আছে। আর এটা হচ্ছে খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় মুখের সাথে। আচ্ছা, দ্বিতীয় ল্যাকমি হয়ে গেল, তো এবার আমি লোটাসে চলে আসি। আচ্ছা, লোটাসের দেখো এই যে এটা হচ্ছে কি আলট্রা RX সানস্ক্রিন সিরাম SPF 60, সিকা হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো এই জিনিসটা এখানে এটা 60 SPF এটাতে আছে। এটা কিন্তু ভীষণ যে সানস্ক্রিনগুলো 60 SPF থাকে তো সেগুলো কিন্তু প্রচণ্ড দামি হয়, কিন্তু এই লোটাস কিন্তু অনেক কমের ভিতরে এগুলো দিচ্ছে, মানে 60 SPF দিচ্ছে। আর খুব মানে নতুন লঞ্চ করেছে এটা। এটা MRP আমি তোমাদের একটু শেয়ার করে দিই। দেখো 325 টাকা কিন্তু MRP আছে, 25% ডিসকাউন্ট যাবে। আচ্ছা, এইটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ওয়াটার বেস আছে। এটা হচ্ছে ওয়াটার বেস আছে, ট্যানিং হতে দেয় না। এটা কিন্তু ট্যান হতে এই করে, মানে ট্যানটাকে পড়তে দেয় না। এবং যাতে রোদ্দুর বেরিয়ে না অনেক লাল রেডনেস এসে গেছে মুখে, সেক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু হেল্প করবে। আর একটা বিষয় হচ্ছে এটা 60 SPF যেহেতু আছে, তোমাদের যে 4-5 ঘন্টা কিন্তু লং লাস্টিং। একটু আগে বলেছি আমি তোমাদেরকে বলবো যে 4-5 ঘন্টা অন্তর অন্তর কিছু ইউজ করা যায় কিনা কোন সানস্ক্রিন। তো এইটা কিন্তু 60 SPF, এটা কিন্তু 5 ঘন্টা লং লাস্টিং করবে। এবং এটা তোমাদের সিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডযুক্ত কোনো হার্মলেস প্রোডাক্ট, এর যেটা লোটাস যেটা দাবি করছে এটা কোনো হার্মলেস ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে নেই। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে কি সিরাম ফর্মুলায় থাকে, এর মধ্যে কোনো টিন্ট বা কোনো মেকআপের ফিনিশ কিন্তু দেয় না। লোটাসের টিন্ট পাওয়া যায়, বাট এটা কিন্তু লোটাসের টিন্ট নয়। এটা হচ্ছে গিয়ে জাস্ট একটা জেল টাইপের একটা ফর্মুলায় থাকে। তো আমার কাছে এটাকে খুব ভালো বলে মনে হয়েছে বলেই আমি তুলেছি। এবারে যদি কেউ মনে করে যে আমি টিন্ট বা অন্য কিছু নেবো, সেগুলো আমার কাছে আছে। তারা চাইলে ওকেশন পারপাস বা এমনি যারা মনে করছে যে আমরা এগুলো ইউজ করতে পারবো, তো করতে পারবো, অসুবিধা নেই, যারা করে থাকো অ্যাকচুয়ালি। আচ্ছা, আর একটা জিনিস আমি খুব অনেকেই খোঁজ করো ডার্মা। আচ্ছা, নতুন বেরিয়েছে আজকাল ডার্মা, খুব ভালো বলছে অনেকেই, তো আমিও তুলে ফেললাম। দেখো ডার্মা হাইড্রোক্লোরিক সানস্ক্রিন অ্যাকোয়াজেল সিরাম। এটা হচ্ছে কি ব্লু লাইটকে প্রোটেকশন করবে। যে ব্লু লাইট আমাদেরকে সবচাইতে স্কিনের ক্ষতি করে সেটা হচ্ছে কি এটার মধ্যে কিন্তু মানে সেটা কিন্তু প্রোটেক্ট করবে। আচ্ছা, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডিতে ভিটামিন ই, গ্লিসারিন ফ্রি না ফ্রিগেন্স ফ্রি, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভিটামিন সি যুক্ত। আচ্ছা, ব্লু লাইট প্রোটেকশন করবে। দেখে নাও, এখানে কিন্তু লেখাই আছে, আমি বলছি না, হয়তো উল্টো দেখাচ্ছে এখানে। তোমরা হয়তো পরে একটু রিভিউটা দেখে নিলে বুঝতে পারবে। আচ্ছা, আচ্ছা,
এটা তোমাদের একটা সিরাম অ্যাকোয়া জেল ফর্মে থাকে, খুব তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব হয়ে যায়। আর হচ্ছে এটা এসপিএফ আছে 80 গ্রাম আছে। এর এমআরপি আছে 649 টাকা, 649 টাকা। তোমরা আমার কাছ থেকে এটা 15% ডিসকাউন্ট পাবে। ভীষণ দামি একটা এটা মানে প্রোডাক্ট, কিন্তু অনেকেই বলছে এটা ভালো। আমি এখনও কাউকে দিইনি, কিন্তু যারা ইউজ করে তারা বলে অনেকটাই বেটার অনুভব করে। যেহেতু এটা ব্লু লাইট প্রোটেকশন করে, অবশ্যই এটা অবশ্যই ভালো হবে। আচ্ছা, এরপরে আমি যেটা আসি ডট অন কি প্রোডাক্ট। দেখো ডট অন কির একটাই, দেখো ডট অন কির আমি তিন রকমের ডট অ্যান্ড কির আমি 3 রকমের আমি তুলেছি। 3 রকম তুলেছি। ডট অ্যান্ড কির একটা জিনিসটা আমার বেস্ট লাগলো কি, যে এটা না স্কিন মানে যার যেরকম স্কিন সেই স্কিন অনুযায়ী, এটা হচ্ছে যার যেরকম স্কিন সেই অনুযায়ী কিন্তু এরা এক একটা বার করেছে। যেমন দেখো এটা ব্লু লাইট প্রোটেকশান করবে ফর অল স্কিন টাইপ, ডিউবি ফিনিশ দেবে একটা, আর ব্লু লাইটকে প্রোটেকশন এসপিএফ 50 আছে। ওয়াটার লাইট ফ্লুইড মানে ওয়াটার মানে একদম লাইট একটা ফিনিশ দেবে। ভিটামিন সি ভিটামিন ই যুক্ত সানস্ক্রিন। আচ্ছা, এর এমআরপি আছে 445 টাকা। তোমরা আমার কাছ থেকে 25 ডিসকাউন্টে পেয়ে যাবে। এটা হচ্ছে কি অল স্কিন টাইপ। আচ্ছা, এরপরে আমি যেটা দেখাবো, দেখো এইটা হচ্ছে ব্লু লাইট প্রোটেকশান করবে, নন অয়েলি ফিনিশ ফর অয়েলি কম্বিনেশন স্কিন, ফর অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিন। দেখো এইটা হচ্ছে কি অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য পার্টিকুলার স্কিন এরা ভাগ করে দিয়েছে ডট অ্যান্ড কিটা। আমার এটাই বেস্ট লাগলো বেশ। ল্যাকমি বলো বা লোটাস বলো না, এতে ওরকমভাবে ভাগ করা থাকে না, মামাআর্থে ভাগতে করা থাকে। আর ডট অ্যান্ড কি দেখি যে ভাগ করে দিচ্ছে ডট অ্যান্ড কিতে। এটা হচ্ছে কি অয়েলি স্কিনের জন্য। যারা নিতে চাইছো তাড়াতাড়ি চলে আসো আমার কাছে। সবসময় অ্যাভেলেবেল রাখার চেষ্টা করি, বাট সবসময় তো এনে পসিবল হয় না। আচ্ছা, এইটা দেখো, এবার এইটা তোমরা দেখো, এইটা হচ্ছে ফর অয়েলি স্কিন, অ্যাকনি প্রন স্কিন। যাদের অ্যাকনি প্রন আছে মানে ব্রণের প্রবলেম আছে তারা কিন্তু এইটা নিতে পারো। এটাতে হচ্ছে ওয়াটার রেজিস্টার আর অয়েল ফ্রি ম্যাট ফিনিশ দেবে, অয়েল ফ্রি আর ম্যাট ফিনিশ দেবে। আমি পুরো ডিটেলসে তো বলতে গেলে লাইফটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি পুরো ডিটেলসটা বলছি না। তোমাদের শুধুমাত্র আমি বলে রাখছি যে এমআরপিটা আর এটা কোন স্কিনের জন্য কোনটা যাবে। দেখো ডট ইন কি এই জিনিসটা যাচ্ছে অয়েলি স্কিনের জন্য, জাস্ট বলে দিয়েছে অয়েলি অ্যান্ড অ্যাকনি প্রন স্কিনের জন্য। দেখে নাও, এইটা আমার কাছে তোমরা 25 ডিসকাউন্টে পেয়ে যাবে। 445 আছে এমআরপি, 25 ডিসকাউন্টে এটা পেয়ে যাচ্ছ। এসপিএফ 50 আছে। আচ্ছা, এবারে আমি চলে আসি মামাআর্থ আমার কাছে বেস্ট লাগে। কেন অনেকেই হয়তো বলবে যে, যা মনে করবে যে, বা অনেকেই বলে থাকো যে না মামাআর্থ প্রোডাক্ট ভালো না। মামাআর্থের কার্যকারিতাটা না অনেক ধীরে ধীরে আসে, বিকজ ওর মধ্যে খুব মানে ওর